2025 তারিখে শিবশঙ্কর রায় আড়ালিয়া ওনার অভিযোগ মূলে একটি এফআইআর রেজিস্টার হয় এনসিসিপিএস কেস নাম্বার 83 2025 এবং যে আমাদের নেহেরু পার্ক এলাকার থেকে একটি মোটরবাইক চুরি হয় এবং জিবি বাজার এলাকার থেকে একটা মোটরবাইক চুরি হয়। তো সেটা তদন্ত করতে গিয়ে আমাদের আয়ু জয়নাল হোসেন আমরা সিসিটিভি ফুটেজ করি, দেখি যে আমরা একটা অটোরিক্সা ইউজ করে 3 জন চোর নেহেরু পার্কে এসেছিলো এবং যাওয়ার সময় বাইকটি নিয়ে গেছি। সেই অনুযায়ী আমরা প্রথমে অটোরিক্সাটির স্ক্রিনবোর্ড বের করি, আইডেন্টিফাই করি মালিককে অ্যারেস্ট করার পরবর্তীতে দুজনের নাম পাওয়া যায়। আমরা দুজনকে অ্যারেস্ট করি এবং তাদের তদন্তের ভিত্তিতে আমরা জিবি বাজার থেকে যে বাইকটি চুরি হয়েছিল সেটা বিএসএফের সহযোগিতা নিয়ে আমরা সোনামোড় থেকে সিজ করি। বর্তমানে বাইকটি মানে আমরা বিএসএফ কাস্টডিতে আছে, আমরা নিয়ে আসছি রয়্যাল এনফিল্ড বাইক। এবং আরও একটি বাইক ধলেশ্বর এলাকাতে চুরি হয়েছিল এবং সেটা তারা এয়ারপোর্ট এলাকায় বিক্রি করেছিল, সেটি আমরা উদ্ধার করি এবং তাদেরকে রেড করার সময় আরও একটি মোটরবাইক পাওয়া যায় নাম্বারলেস, সেটা আমরা দেখছি কোথা থেকে চুরি হয়েছে। তো মোট আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি, তার মধ্যে আগরতলা থেকে 3 জন এবং বক্সনগর এরিয়া থেকে 3 জন, যারা মূলত এই বাইকগুলি চুরি করে বাংলাদেশ পেয়ার করে দিত। টোটাল বাইক কটা রিকভারি? টোটাল বাইক 3টা রিকভারি হয়েছে। আর নতুন কোনো নাম পাওয়া গেছে তাদের জিজ্ঞাসাবাদে? পাওয়া গেছে, আমরা সেটার নাম বলছি না, তবে আমরা তাদেরও রেড করছি। হ্যাঁ, আর কয়েকটা নাম আছে এই চুরির সঙ্গে যুক্ত আছে। তাদের বিরুদ্ধে কি আগের কোনো মামলা আছে? বিশেষ করে শঙ্কর সরকার এবং বিমল দাস যে দুজন অ্যারেস্ট হয়েছে, তাদের বিরুদ্ধে আগে প্রায় 8-10টি করে বাইক চুরি কেস আছে। আচ্ছা, এবং তাদেরকে আমরা বিএনএসএস 111 সেকশন অ্যাড করার জন্য কোর্টে প্রেয়ার দিচ্ছি, যাতে অর্গানাইজ ক্রাইম।